আফটারনুন ক্লাস 8। তো আজকে অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে আমার প্রথম দিন। আজকে তোমরা জানো যে এখন ইংলিশ ক্লাস, তো তোমরা অবশ্যই তোমাদের ইংরেজি বইটা সবার আগে তোমাদের সঙ্গে নিয়ে নেবে। তো প্রথম যেহেতু ক্লাস, তোমাদেরকে বলে দিই আমি যে এই অনলাইন ক্লাসটা কেমন করে হচ্ছে। তোমরা হয়তো অলরেডি তোমাদের দাদা দিদিদের কাছ থেকে জেনে গেছো, তোমাদের সিনিয়র যারা আছে 8, 9 এবং তার সঙ্গে সঙ্গে আদার্স ক্লাসগুলো কেমন করে দেখছো, যেমন করে দেখছো তোমরা তোমরা বুঝে গেছো অনলাইন ক্লাসটা কেমন করে হচ্ছে, সেহেতু তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রথমে এই যে ভিডিওটা, এখানে আমি ক্লাসটাকে এক্সপ্লেইন করব, যেটা তোমাদের পড়া সেটাকে আমি বুঝিয়ে দেব। এই ভিডিওটাকে দেখার পরে তারপরে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেখানে তোমাদের বিভিন্ন ধরনের অসুবিধা থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, আমিও তোমাদেরকে প্রশ্ন করব। তো সেখানে আমাদের কথোপকথন হবে, সেখানে আমাদের কোশ্চেন আনসারিং সেকশন চলবে। তো এখন যেটা হচ্ছে, আমরা এখন আমাদের টেক্সটের থেকে আমরা একটা লেসন পড়ব। এবং তার আগে আমি তোমাদেরকে বলে দিই, যে লেসনটা আমরা পড়তে চলেছি সেটা আমরা রিভিশন দিচ্ছি। আমরা আজকে লেসন নাম্বার 1, দ্য উইন্ড ক্যাপ, এটাকে আজকে আমরা পড়ব। ঠিক আছে, দ্য উইন্ড ক্যাপ, এটাকে আমরা রিভিশন দেব। এটা ক্লাসে আগের থেকে হয়ে গেছে, কিন্তু আজকে রিভিশন এর জন্য দেওয়া হচ্ছে, কারণ আমাদের লকডাউন খোলার পরে আমাদের পরীক্ষায় বসতে হতে পারে, এবং তাছাড়াও আমাদের পরীক্ষাটা যে এক্সামটাতে বসবো বা যেরকম প্রসেসে এক্সামটা হোক না কেন বা যাই হোক না কেন, রিভিশনটা যদি আমরা দিয়ে নেই এই লকডাউনের মধ্যে, স্কুল খোলার পরে যে হঠাৎ করে তোমাদের উপর একটা প্রেশার চলে আসতে পারে, সেই প্রেশারে তোমাদেরকে পড়তে হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি তোমার দ্য উইন্ড ক্যাপ। তো তোমাদের সবার কাছে আশা করি বই আছে, তোমাদের সবার বইটিকে অবশ্যই সামনে খুলে বসো। পেজ নাম্বার 6, উইন্ড ক্যাপ। সবাই বই খুলে বসো। সো আমরা শুরু করছি আমাদের টেক্সট, এখন আমাদের রিভিশন। এই যে স্ক্রিনে তোমাদের বইয়ের ফার্স্ট পেজটি আছে, এই ভিডিওটা দেখে লাইন পড়ার চেষ্টা করবে না, কারণ কি সেটা সম্ভব নয়। খুব ছোট ছোট করে লেখাটা আসবে এবং এটাকে জুম করাও সম্ভব নয় অবশ্যই। তার জন্য তোমাদের সামনে যে বইটা আছে সেটাকে খুলে বসো। দ্য উইন্ড ক্যাপ, জেন ইয়োলেনের লেখা। তো অথার অ্যান্ড দ্য টেক্সট এর আগে আমরা পড়েছি, তো ওই পোর্শনটাকে বাদ দিয়ে আমরা ডিরেক্টলি স্টোরি লাইনে চলে যাচ্ছি। আমরা স্টোরি লাইন থেকে শুরু করছি। দেখো, লেটস রিড যে পোর্শনটা আছে সেখান থেকে পড়ছি আমি। পেজ নাম্বার 6-এ আছি আমরা। জন ইয়েলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. Child, what do you know of sailing? She would say. You are a farmer's son. You know the turns of the seasons and the smell of the soil, but you do not know the sea. Now, the boy, whose name was John, had always obeyed his mother. So he went about his farm's work with a heavy heart, but did not again mention the sea. One day he had been walking behind the plough. He all about ran over a teeny green turtle on a clod of dirt. He picked the turtle up and sat it on his head, where he knew it would be safe. When he was done with ploughing, John ploughed the turtle from his head. To his utter surprise, he found that it had turned into a teeny green fairy man that stood upon his palm and bowed. I thank you for your kindness. Tell me your heart's desire, and I will grant it to you for saving my life, said the fairy. John bowed back, but said nothing. Although his heart yearned to go out to the sea, he did not express his wish.
দ্য গ্রিন ফেয়ারি ম্যান could read a heart easily, so he said, I see you wish to go sailing. John's face answered for him. তো এখানে আমাদের যে ফার্স্ট পার্টটা আছে সেটা এখানে এসে শেষ হচ্ছে। তো এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জন নামে একটা চরিত্র। ছেলেটার খুবই ইচ্ছা কোথায় যাবে, সেলিংয়ে যাবে। সেলিং কোথাতে যাবে, সমুদ্রে সেলিংয়ে যাওয়ার ইচ্ছা। কিন্তু সে যেহেতু একজন ফার্মারের সন্তান, তার জন্য তার মা বলতো যে তুমি সমুদ্র সম্বন্ধে কি জানো, তুমি যেটা জানো কৃষিকাজ, সেটাকে ভালো করে করো। জন তার মাকে খুবই ভালোবাসতো এবং কথা শুনতো, তার জন্য সে যায়নি। একদিন হঠাৎ করে চাষের কাজ করতে করতে একটা ছোট সবুজ রঙের টার্টল সে বাঁচিয়ে দেয় এবং পরে দেখে সেটা একটা সবুজ রঙের পরীতে পরিণত হয়। সেই পরী তাকে জিজ্ঞাসা করে তার মনের ইচ্ছা। এবার জন তার মনের ইচ্ছা কিছুতেই বুঝতে পারেনি, কিন্তু সেই পরীটা ছিল অন্তর্যামী। সে বুঝে গেছে জনের মনের ইচ্ছাটা কি, এবং তার জন্য সে সেই কথাটাকেই যখন এক্সপ্রেস করলো, তার মনের ইচ্ছাটা যখন জনকে তুলে ধরলো পরীটা, তখন জন আর কিছু বলতে পারলো না। তো এইটুকু আমরা পড়লাম। এখন এবার আমরা স্টোরির ঠিক পরবর্তী অংশতে আছি। আবারও বলে দিচ্ছি, ভিডিও থেকে কিন্তু তোমরা টেক্সটটাকে দেখার চেষ্টা করবে না, কারণ কি সেটা সম্ভব নয়। তোমাদের টেক্সটটাকেই দেখো এবং আমি যেগুলোকে বলছি সেটাকে তোমরা মন দিয়ে শোনো। পরের পার্টে চলে আসছি। অ্যাক্টিভিটির ব্যাপারে আমি পরে বলবো, এটা আমাদের এক্সারসাইজগুলো আমরা করব, কিন্তু সেই ব্যাপারে আমি পরে বলছি। যদিও এক্সারসাইজগুলো হয়ে গেছে ক্লাসে, এই এক্সারসাইজগুলোর উপরেই আমি অ্যাক্টিভিটি দেবো তোমাদেরকে করার জন্য ওদিন। যাই হোক, সেটা সেই কথাটা পরে বলছি। আমরা শুরু করছি পরের প্রশ্নটুকু। Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return. The kind sailors must desire, a cap full of wind. But there's one warning: no human hand will ever be able to take it off. Then with a blink the fairy man disappeared, leaving a stripped cap behind. Young John put the cap on his head and ran home to tell his mother. No good will come of the wind cap, she said. But the lad would have one of her cautious. The very next day, putting on the sailor's cap, he ran off to the sea. On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. Thus began his first ever sea voyage. I'm very sorry, first ever sea voyage. Well, the wind cap worked as the fairy had said, but that one condition prevailed. Now, that was both bad and good. It was bad because John could neither take his cap off before his captain nor at bedtime, and it was good because neither could he lose the cap nor could it be stolen from him. Since it was wind that sailors called for and wind that John could supply, he soon became very popular. When he twisted the cap, he could summon the east wind and the west wind. He could also turn it to call both the north as well as the south wind. The captain would therefore never part with his prized sailor and let him anchor. For a year and a day, young John did not set foot on land. He saw nothing but the churning of the waves. Soon there grew in his heart a strong desire to see the land. এতটুকুর মধ্যে দেখলাম এবার আমি যে সেই ফেয়ারিটা, পরীটা জনকে কি দিয়েছে, জনকে একটা টুপি দিয়েছে। বলছে যে এটা একটা উইন্ড ক্যাপ, এটা তোমার ইচ্ছাগুলো পূর্ণ করবে। এটা হচ্ছে ফুল অফ উইন্ড, বাতাস আছে। তো তখনকার দিনে জাহাজগুলো ছিল পালতোলা, সেটা সমুদ্র যাত্রার জন্য দরকার ছিল কি, পালের। এবার জন
সেই টুপি পরে সমুদ্র যাত্রায় গেল, তার প্রথম সি ভয়েজ, এবং সেখানে গিয়ে সে খুব তাড়াতাড়ি ক্যাপ্টেনের ফেভারিট হয়ে গেল। কারণ কি, সে যেদিকে ইচ্ছা সেদিকে বাতাসের মোড় নিতে পারে এবং জাহাজটা সমুদ্র যাত্রার জন্য খুব সুগমভাবে চলে। তার জন্য জন খুব তাড়াতাড়ি ক্যাপ্টেনের কাছে ফেভারিট হয়ে গেল। কিন্তু মুশকিলটা এটা হলো কি, প্রথম ব্যাপার, ভালো জিনিসটা, জনের টুপিটা হারাবে না, কারণ কি কোনো হিউম্যান বিইং সেই টুপিটাকে খুলতে পারবে না। টুপিটাকে দেওয়ার সময় ফেয়ারি আগের থেকে বলে দিয়েছিল। এবং খারাপ জিনিসটা হচ্ছে সে ক্যাপ্টেনের সামনে টুপি খুলে তাকে সম্মান করতে পারছে না। আর আরেকটা যেটা খারাপ বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, যে জন যখন ঘুমোতে যাচ্ছে তখনও পর্যন্ত টুপিটাকে খুলতে পারছে না। তো এই দুটো খারাপ জিনিস হচ্ছে। এবার ক্যাপ্টেন তো কিছুতেই, যেহেতু উদ্যোগ পেয়ে গেছে এবং যেদিকে খুশি সেদিকে বাতাসকে মোড় দেওয়াতে পারছে, তার জন্য ক্যাপ্টেন কি করছে, ক্যাপ্টেন বহুদিন ধরে কোনো স্থলভাগে গিয়ে এই জাহাজটাকে অ্যাঙ্কার করছে না। এবার সমুদ্রতে চলছেই। তো খুব ভালো লাগা সত্ত্বেও একই জিনিস যদি জীবনে বারবার করে সেম জিনিস যদি হতে থাকে তাহলে অনেক সময় বোরিং লাগে। জন সমুদ্রযাত্রা খুবই ভালোবাসে, কিন্তু যেহেতু অনবরত সেই সেম ঘটনাটা হয়ে যাচ্ছে, তার জন্য জনের আর সমুদ্রযাত্রাটাকে ভালো লাগছে না। ভালো লাগছে না। এবারে সে একটু স্থলভাগে যেতে চায়। তো এইটুকু পোর্শন আমরা দেখলাম, কিন্তু এইখানে কিন্তু ক্যাপ্টেনের কোনো ধরনের সাপোর্ট পাচ্ছে না জন। গল্পের ঠিক পরবর্তী অংশে চলে আসলাম। তো কি দেখলাম, সাপোর্টটা পাচ্ছে না জন ক্যাপ্টেনের কাছ থেকে। এবারে তার পরবর্তী অংশ দেখছি আমরা। Oh, let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. He promised he would return, but the captain was unmoved. However, John could not stop dreaming of the land. One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. Unknown to him, the ship stood offshore from his old farm. In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. Consequently, the cap on his head twisted round and about. It called up a squall from the clear sky that hit the ship without a warning. The wind had been whirling about the boat, twirling the sails and snapping the spears. It's his fault, the sailors cried. They shouted in anger and fear and tried to rip the cap off his head. Well, they were unuseful, for it was a fairy cap. They pulled it and twisted it, and so the squall became a storm, the mightiest they had ever seen. The captain ordered his men to bring John before him. In anger, he grabbed him by the tail of his stripped cap, twisted him thrice, and flung him out to the sea. But the wind, called up by the cap, snapped the ship 3 times around. As John went under the wave, the cap came off his head. Soon the storm stopped and John swam ashore. The cap followed him when he got to the land. John picked up the cap and ran home to his mother and farm. Again in the winter, when the snow lay heavy on the fields, he began to dream of the sea. John went to the wardrobe, got out of the fairy cap, and stared at it for a long moment. Tucking it in his shirt, he ran out to the field.
He placed the wind cap under a stone where he knew the ferryman would find it. Then he left again for the seas. For the rest of his life, John spent half the year on a ship and half on the shore till at last he owned his own boat and 100-acre farmland. From then on, he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. এখানে কি দেখা যাচ্ছে যে আমাদের লাস্ট যে স্টোরি লাইনটুকু আমরা দেখলাম, সেখানে দেখলাম যে জন তার মনের মধ্যে স্থলভাগে ফিরে যাওয়ার একটা ক্রেজ, একটা চিন্তা সব সময় ধরে কাজ করছিল। এবারে তাকে স্থলভাবে যে করে ফিরে যেতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। এবারে তাকে ক্যাপ্টেনকে সাথে যেতে দিচ্ছে না। এবারে স্বপ্নে সে ঘুমিয়ে পড়েছে, এবার স্বপ্ন দেখছে। এবারে তার যে শিপটা কোনো একটা ভাবে স্বপ্নালুভাবে সেটা চলে আসে কোথায়, বাড়ির সামনে। এই স্বপ্ন দেখতে দেখতে সে কি করছে, এদিক ওদিক করে ঘুরছে। তো কি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে টুপিটাও ঘুরছে, বিছানার মধ্যে এদিক ওদিক করছে জন। এবারে তাতে কি হয়েছে, যে একটা ঘূর্ণবাতের সৃষ্টি হয়ে সেটা জাহাজটাকে আঘাত করেছে, এবং এটার ব্যাপারে সচেতন ছিল না জাহাজে যারা আছে, তারা বুঝতে পারলো এটা জনের জন্য হয়েছে। ক্যাপ্টেন তাকে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দিল। এবারে ছুঁড়ে ফেলে সমুদ্রে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর টুপিটা খুলে গেল, জনের টুপিটা। সাঁতরে সৈকতে উঠলো, সেখানে তার বাড়িতে চলে গেল। এবার পরবর্তী সিজনে সে কি করলো, তার আবার যাওয়ার ইচ্ছা হলো, কিন্তু সে সেই টুপিটাকে এমন একটা জায়গাতে রেখে দিল যাতে সেই পরীটা সেই টুপিটাকে আবার খুঁজে পায়। এর পরবর্তীতে কি দেখা গেল, পরবর্তী জীবনে জন কি করলো, জন তার জীবনের মুহূর্তকে দুটো ভাগে ভাগ করে স্থলভাগেও কাটাতো এবং জলভাগেও কাটাতো। তার জন্য তাকে ক্যাপ্টেন টার্টল বলা হতো, যেহেতু স্থলভাগে বছরের অর্ধেকটা বছর এবং জলভাগে অর্ধেকটা বছর, তার জন্যই তাকে ক্যাপ্টেন টার্টল বলা হতো, মানে উভয়চর। কচ্ছপ কি করে, কচ্ছপ যেমন জলভাগেও থাকে স্থলভাগেও থাকে, তার জন্যই জনকে ডাকা হতো পরবর্তীকালে ক্যাপ্টেন টার্টল। সে কৃষিকাজও করলো এবং তার যে হবিটা ছিল সেটাকেও সে পালন করলো। সো হিয়ার এন্ডস দ্য স্টোরি। তাহলে আমাদের যে স্টোরিটা আছে উইন্ড ক্যাপ, খুব সুন্দর একটা দ্য উইন্ড ক্যাপ স্টোরিটা জেন ইয়ারল্যানের লেখা, আমরা এটা পড়ে শেষ করলাম আজকে। এবার রিগার্ডিং দ্য অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসগুলো আমরা অলরেডি ক্লাসে করেছি। এবারে এই অ্যাক্টিভিটিসগুলো তোমাদেরকে আমাকে করে দেখাতে হবে। কেমন করে করতে হবে সেটাই হবে এই ভিডিওটার শেষে আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যাটটি হবে, সেখানে আমরা এই অ্যাক্টিভিটিগুলো সম্বন্ধেই আলোচনা করব। আমি তোমাদেরকে করতে দেব এবং তোমাদেরকে সেটাকে করে আপলোড করতে হবে, সেটা আমি বলে দেব। তোমরা খুব ভালো থেকো, তোমরা ঘরে থেকো, সুস্থ থেকো।